বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার অনেকেই অনলাইনে বা অফলাইনে আবেদন করেছেন। কারোর কারোর টাকা এসছে, কারোর কারোর টাকা আসেনি। এই মাসে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা কারোর কারোর অ্যাকাউন্টে ঢুকেছে এবং কারোর কারোর অ্যাকাউন্টে ঢোকেনি। এই ধরনের বিভিন্ন সমস্যা এখন চলছে। মানুষ বুঝতে পারছে না যে কি করলে সব ঠিক হবে, কি করলে আমার টাকা আমি পাবো। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আগামী 15, 16 এবং 17 জুন অর্থাৎ আগামী সোম, মঙ্গল এবং বুধ এই 3 দিন জনকল্যাণ শিবিরের আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি বলেছেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে জানাই যে আমি কন্টিনিউয়াস এই অন্নপূর্ণা যোজনা হোক, ব্যাংকিং রিলেটেড সমস্যা হোক, সব কিছু নিয়ে আপনাদের কাছে ভিডিও আনছি। আপনাদের ভালো লাগছে, আপনারা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, খুব ভালো লাগছে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স সেখানে দেওয়া আছে। আপনি সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে আপনি আমাকে ডাইরেক্ট কল করে আপনার যে কোনো রকমের সমস্যা হলে আপনি আমার সঙ্গে তার আলোচনা করতে পারেন। আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব, কারণ চ্যানেলের নাম সমাধান সূত্র উইথ অভিজিৎ। যাই হোক, চলে আসছি টপিকে। জনকল্যাণ শিবির 15, 16 এবং 17 তারিখে হতে চলেছে। যেমন আমি বললাম, সময়টা হচ্ছে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টে পর্যন্ত। যদিও এই সময়টা এক্স্যাক্ট বলা যাচ্ছে না, কারণ তেমনভাবে কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত রিলিজ হয়নি। কিন্তু আপনি এই খবরটা আপনার নিজস্ব পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে পেয়ে যাবেন। দেখুন, ওয়ার্কিং ডেজ সোম, মঙ্গল, বুধ 3 দিনই কিন্তু ওয়ার্কিং ডেজ। তো অনেকেরই হয়তো কাজ কামাই করে নিজের কাজটা করে নিতে হবে। কি কি সুবিধা আপনি এই জনকল্যাণ শিবিরে পেতে চলেছেন, আগে আমি সেটা নিয়ে আপনাদেরকে জানাই। দেখুন, প্রথম কথা, এই যে যত যোজনা আছে, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে পিএম কিষাণ যোজনা, যুবসাথী প্রকল্প এবং এই ধরনের যত প্রকল্প সরকার বলেছে যে কোনো প্রকল্পই আগে বন্ধ হবে না, সব প্রকল্পই কিন্তু চালু থাকবে। কিন্তু এই সব নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা চলছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ বিভিন্ন রকমভাবে ছাড়ছে এবং সেগুলো দেখে মানুষ আরও কনফিউজ হচ্ছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই জনকল্যাণ শিবিরের ফায়দা নিন, এর উপকারিতা যেটা সেটা আপনারা নিন। কারণ সামনাসামনি আপনি একটা অফিসিয়ালের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। ফোনে তো দেখুন কেউ আপনাকে অ্যাটেন্ড করবে না, কিন্তু এই জনকল্যাণ শিবিরে লোকাল পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, বিডিও অফিসের লোকেরা থাকবেন, তারা আপনাদেরকে সাহায্য করবেন। মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক আছেন তিনি এর তত্ত্বাবধান করবেন এবং খুব সহজেই, খুব তাড়াতাড়ি করে সমস্ত সমস্যার সমাধান ওনারা করে দেবেন। এটা কিন্তু প্রমিস করা হয়েছে এবং আপনারা জানেন এই সরকার প্রমিস যা যা করেছিল আস্তে আস্তে করে সবই করছেন। সুতরাং এই জনকল্যাণ শিবিরের ফায়দা নিন। যেটা জানা যাচ্ছে যে মোটামুটি গ্রাম এলাকায় 7টা গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা করে ক্যাম্প হবে বা একটা করে শিবির হবে। শহরতলি এলাকায় যেগুলো বড় বড় পৌরসভা, সেখানে 10টা ওয়ার্ড নিয়ে একটা করে ক্যাম্প হবে। সুতরাং ভিড়ও হবে। কিন্তু 3 দিন সময় আছে আপনার কাছে। আপনি 3 দিনের মধ্যে একদিন বেছে নিন। নিজস্ব ডকুমেন্টগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। বেসিক্যালি আধার কার্ড, প্যান কার্ড, আপনার ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আপনার ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজের জেরক্স, 2-3টে ফটো সাথে রেখে নেবেন। আপনার যা কাজ আছে সেটা যেই ধরনেরই কাজ হোক, অন্নপূর্ণা যোজনা হোক, বার্ধক্য ভাতা হোক বা বিধবা ভাতা হোক, আপনি আপনার কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন। ওখানে ফর্মটা ফিল আপ করে ওখানেই জমা দেবেন এবং খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে বা আপনার সমস্যার সমাধান হবে। চলুন শুনে নিই আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন। আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17 3 দিন ব্যাপী। সেখানে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্য সরকার একযোগে কি কি পরিষেবা জনগণকে দিতে পারে সেটা আমরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে করব। যারা বিভিন্ন স্কিমে, পিএম কিষাণ সম্মান নিধি থেকে, শ্রম দপ্তরের একাধিক স্কিম থেকে, আমাদের প্রধানমন্ত্রী সূর্য ঘর থেকে, স্বচ্ছ ভারত থেকে, রাজ্যের অন্নপূর্ণা যোজনা থেকে, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা থেকে শুরু করে যা যা প্রকল্প আছে কেন্দ্র এবং রাজ্যের, সেখানে নাম নথিভুক্তকরণও করতে পারবেন এবং সেই কর্মসূচির ক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে তাদেরকে জানানোরও ব্যবস্থা নিয়েছি। বন্ধুরা, যাই হোক,
ভিডিওটা আনলাম আপনাদের কাজের জন্য আনলাম। আপনাদের যদি ভিডিওটা উপকারে আসে, আপনি যদি কোনো ভালো ইনফরমেশন আমার থেকে পেয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন যত খবর আসবে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। পুরনো অনেক কাজের ভিডিও আছে, চ্যানেলটাকে যদি একটু দেখেন আপনি, ওখানে আপনি অনেক কাজের ভিডিও পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, ফেসবুক পেজ সমাধান সূত্র উইথ অভিজিৎ জয়েন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।